এগুলোকে ধরো, এগুলোকে নাও। हेलो एवरीवन, वेलकम टू माय चैनल कलकाता वीक्स। आज 4 এপ্রিল 2026। কোথায় রাখতে বলেছে? গাড়ির পেছনে নাকি পেছনের সিটে রাখো? হ্যাঁ। আর এখন কটা বাজে? এখন সকাল 8:15, ঠিক 8:15 বাজে। আর 8:15, 3rd এপ্রিল, না সরি 4 এপ্রিল 2026। এখন আমরা একটুখানি বেরোচ্ছি। কোথায় যাচ্ছি, কেমন করে যাব, কে যাচ্ছি, সবটাই তো আপনারা দেখতে পাবেন। আপনারা এতগুলো প্রশ্ন যখন, উত্তর তো নিশ্চয়ই থাকবে। চলুন, আর কি বলবো, আগে বেরোই বাড়ি থেকে, তারপর সব কথা বলছি। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্যালকাটা। যেমনটা বললাম, আমরা একটুখানি বেরোচ্ছি। আজকে আমরা শুধু দুজন। আর আজকে যেটা আর কি, যেটা সাধারণত হয় না, আমার ছেলে আজকে সঙ্গে নেই আমাদের। ও তো আজকে ওর পরীক্ষা, অ্যাকচুয়ালি ওর পরীক্ষা মানে সামনে সোমবারের পরীক্ষা আছে, আজকে শনিবার। তা ও কিছুতেই বেরোতে চাইল না। যাই হোক, সিনসিয়ার হয়েছে আর কি নিজের কাজকর্মে। বললো আমি এখন যাব না, আমার পরীক্ষার পর আবার অন্য তোমরা এটা ঘুরে এসো। তা আমরা একটু ইচ্ছে ছিল ঘুরতে বেরোবো আর কি। আমরা একটুখানি দুজনেই প্ল্যান করে বেরিয়ে পড়লাম। আর তো কিছু বলার নেই। এবার যাচ্ছি কোথায়, সেটা একটা প্রশ্ন আপনাদের। আমরা আজকে যাচ্ছি একটু লং ড্রাইভে বেরিয়েছি, কিন্তু লং ড্রাইভে একটু উদ্দেশ্যহীনভাবে তো যাওয়া যায় না। তাই জন্য প্রথমে ভেবেছিলাম কোলাঘাটে যাব। কলকাতা থেকে বেরোবার এই রাস্তা, আস্তে আস্তে আমরা কলকাতায় বেরোবার রাস্তা। আমি তো 4:30টার সময় উঠেই গিজার চালালাম। তারপরে আবার বলছে, ইস আমার কি যেতে ইচ্ছে করছে মাম্মা, নিজে বলছে। হ্যাঁ, কিন্তু আমার উপায় নেই, বড় পরীক্ষা। আমি ঠিক আছে তোমরা এটা ঘুরে এসো, পরেরটাতে আমি যাবো। তাহলে সামনে বসতো। কোলাঘাটের দিকে পৌঁছে গেলাম, আর একটুখানি বাকি। আর রাস্তায় যেতে যেতে কি খাচ্ছি আমরা, একটুখানি কর্নফ্লেক্স চিড়ে ভাজা, সকালবেলা যেরকম খাই, একটু বিস্কিট মাঝে মাঝে একটুখানি খেয়ে যাচ্ছি। সঙ্গে কফিও আছে, সেটা একটু পরে খাবো। রাস্তা ভীষণ সুন্দর, সুন্দর রাস্তা। বলো, রাস্তা ভালো না? রাস্তা দারুণ একদম। একটু আগে একটু লরির ভিড় পেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে আর একদমই নেই, ঠিকঠাকই দেখাচ্ছে। শুনুন, আরেকটু এগোলে চুপ করো তুমি। এই ভালো শুনতে যাবে কেন? আমি ভাবলাম কাল রাত্রে বার করে রাখবো, ঠিক সারা পড়ে গেল। বেশ করেছো, এখানে তো পেয়ে যাবো সুন্দর দারুণ ফুল। একবার নন্দকুমার 24 কিলোমিটার, নন্দকুমার এসে যাচ্ছি প্রায়। রাস্তাটা কিন্তু সত্যি ভালো, রাস্তা দারুণ। এসব জায়গায় লং ড্রাইভে যেতে ভালোই লাগে। সবুজও দেখতে দারুণ। বুক আছে তো নাকি? হ্যাঁ, মাই কি কথা, বুক না করে আমি যাচ্ছি, কি কথা বলো না। আমার একটা ছবি পাঠাও তো হোয়াটসঅ্যাপে। এসে গেলাম। এবার কোন দিকে যাবো? এবার রাইটটা পুরো ঘোরো ব্যাপারটা, পুরো রাউন্ডালটা ঘুরতে। আরোটা দেখো, হ্যাঁ আরো দেখার দরকার নেই, চলো আমি জানি। হ্যাঁ চলো, জানি। এই তো খাবারের দোকান, জিজ্ঞেস করো, টয়লেট করে জিজ্ঞেস করো, দেখছি পরে। কোন
দিকে ঘুরবো, এইদিকে ঘুরে যা, ডান দিকে ঘুরে যা। এইদিকে? হ্যাঁ হ্যাঁ, আগে ঘুরে গিয়ে দাঁড়াই, তারপর এই নন্দকুমার এইদিকে চলে গেল। পুরী, এইদিকে বোধহয় পুরী। আমরা এই নন্দ আপনারা যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা জানেন, আগে মানে যখন আমি যখন দীঘাতে এসেছিলাম, সেই সময় আমরা এই ফ্লুরিস্টাতে এসেছিলাম, বাড়ি ফেরার পথে আর কি। আজকে আবার এই নন্দকুমারে এখানে একটুখানি তো একটু ওয়াশরুমে তো যেতে লাগেই, বুঝতেই পারেন এতটা রাস্তা আসতে গেলে। তা আমি এখানে একটু এসেছিলাম, এটা খুব ভালো জায়গাটা আর কি। তাই আমি এই ফ্লুরিস্টাতে একটু সবসময় আসি, একটু কিছু অল্প স্বল্প কিছু যদি স্ন্যাক্স বা কিছু খাবার হয়। তা এখন খাবার খুব একটা খাওয়ার ইচ্ছে নেই, তো আমরা একটুখানি কিছু যদি প্যাকও করে নিই, একটু স্যান্ডউইচ একটু নিয়ে নেবো। আর যদি খায় তো খাবে, আমি জানি না কী করবে। যাই হোক, তাই সেইখানে একটুখানি এই এসে গেছে ভেজ স্যান্ডউইচ অ্যান্ড কফি। কেমন লাগছে? ভালো ভালো খেতে? আমিও একটু স্যান্ডউইচ একটু খেয়ে নেবো, এখন একটাই খাবো, আর বাকি দুটো প্যাক। দাদা প্যাক করে দিন, আর 8টা খাবো, একটা প্যাক করে দেবো, এতটা খাওয়া যাবে। নিয়ে নিন, আজকে ইনি হলেন বার্থডে বয়। হ্যাঁ নিশ্চয়ই হয়ে গেল এখান থেকে আমাদের। হ্যাঁ আমাদের তো এখানে একটু স্যান্ডউইচ বললাম যেমন আপনাদের, খেলাম, আর একটা প্যাক করে নিলাম। এখানে এক প্লেটই দুজনে দুটো বড় বড়। গত বছর বৃষ্টি পড়েছিল, আমরা তো আবার বেরিয়ে পড়লাম। প্রচণ্ড রোদ, প্রচণ্ড, মানে কটকট করছে একেবারে। আগের বার এই রাস্তায় বৃষ্টি হচ্ছিল। সবুজটা দেখতে আমার যে কি ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যখন আবার গেলে অনেকটা রাস্তা দেখেই বুঝতে পারছেন এখন অনেকটা এগিয়ে চলে এসেছি। রাস্তা শুরু হয়ে গেছে। আমরা দীঘার এখান থেকে কত, 30 কিলোমিটার নাকি? না না, আরো কম, আরো কম হবে। এবার এদিকে মন্দারমণি, এইটা মন্দারমণি, ওই তো মন্দারমণির রাস্তার সামনে চাউল খোলা ঠিক সামনে। চাউল খোলা এসে গেলাম। হ্যাঁ বলুন, এটা তো মন্দারমণি। হ্যাঁ এই তো চাউল খোলা, এই বাদিকটা এই রাস্তাটা দিয়ে চলে, এই যে এটা চলে গেল মন্দারমণি। হ্যালো, আর আমরা এই সোজা যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে। দুপুরবেলায় যে বাড়িতে রাত্রে যে তুমি ঠিক করে ঘুমো না, বাপরে এতগুলো বাস এলো, পুরো ধুলোয় ধুলো লাগে, ধুলো মানে রাস্তাটা করছে, এখানে রাস্তা তৈরি হচ্ছে, বাপরে। এই আমরা দীঘার গেট দিয়ে তো ঢুকে গেলাম। এই রাস্তাটা তৈরি হচ্ছে, এদিকে দেখা যাচ্ছে, দেখুন কিরকম সব রাস্তা তৈরি করছে, আর এই জন্য ধুলোয় ধুলো একদম চারিপাশ, ভীষণ। যাই হোক, তো এতে এসে গেলাম। এবার আস্তে আস্তে হোটেলে গিয়ে উঠবো। আমরা এবারে থাকছি সৈকত আবাসে।
অনেকগুলো পক্ষবিধি ছিল মন্দারমণিতে কোনো একটা ভালো রিসর্টে গিয়ে থাকবো, কিন্তু কোথাও কিছু পাইনি, কারণ এত কম সময়ের মধ্যে বুক করার চেষ্টা করেছি বলে কিছু পাইনি। তো যাই হোক, যেটা লাস্ট মোমেন্টে সিহকটা খুব পছন্দ হয়, একবার এসে থেকেও ছিলাম, ভালো লেগেছিল। একদম ফ্রন্ট সি ভিউ চেয়েছিলাম এবারে, যে একটা দিনই থাকবো তো সেটা যেন খুব দূরে না হয়, কারণ আগের বারে যেখানে ছিলাম সেখান থেকে সমুদ্র দেখা যেত না। এবারে আগের বারে জোনবাড়িতে পার্কে ছিলাম, একটু ভেতর দিকে তো, কিন্তু এবারে ইচ্ছে হয়েছিল একদম পরের দিনই যেহেতু চলে আসবো, তাই জন্য ইচ্ছে ছিল একদম সমুদ্রের সামনে থাকার ইচ্ছে। তাই এবারে যাই হোক, সেটা পেয়েছি আর কি। দেখা যাক, ভেতরে ঢুকে এবারে একদম আগে হোটেলে ঢুকি, সে ঢোকার সময় আবার আপনাদের সঙ্গে কথা বলছি। ভিউ তো সেখানে আছেই, অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, এই তো সৈকত, এই তো সিংহ, ওই তো সিংহ, এই তো এই তো সৈকত লেখা আছে, এই তো সিংহ। এটাই সুবিধে, বেশি ঢুকতেই সামনে একেবারে। এই তো সৈকত আছে। আমরা এবারে এইদিকে লাগিয়ে দাও নাকি? হ্যাঁ, কোথাওটা রেখে দাও না। হ্যাঁ, এখানেই কোথাওটা রেখে দাও, ওদেরকেই বলো। এই আমরা এসে এবারে পৌঁছলাম, এইখানে এখন ঢুকবো, এই আমাদের সৈকতাবাস। দেখি, চলুন ভেতরে যাই, এই গেট দিয়ে এখন ঢুকবো। চল যাই। ও, এই এসে পৌঁছলাম, এসে সোজা একটু যা ফর্মালিটিস থাকে সেটা হয়ে যাওয়ার পরে রুমে এসে বসলাম। প্রচণ্ড গরম লাগছে, একটু জাস্ট একটু ঠান্ডায় একটু বসে আছি, আর এখন কিছু ভালো লাগছে না। একটু পরে নিচে যাব খাওয়া দাওয়া করতে, লাঞ্চ করব। আর রুম থেকে এরকম একদম সমুদ্র দেখা যাচ্ছে, এটাই আমি একটু চেয়েছিলাম। এবারে এটাই আমার উদ্দেশ্য ছিল। যাই হোক, বিকেলবেলা তো ওইখানে একটু রোদটা পড়লে একটু সমুদ্রের ওই সামনেটা ওইখানটাতে যাব। বিকেল হতে চললো, প্রায় সন্ধে হয়ে গেল আর কি। আমরা এই হোটেলে এসে পৌঁছেছি তো অনেকক্ষণ, যেটা বলছিলাম, হ্যাঁ বলছি যে বিকেল হয়ে গেছে অনেকক্ষণ, প্রায় সন্ধে হতে চললো, এখানে এসে পৌঁছেছি অনেকক্ষণ। এবার আস্তে আস্তে একটুখানি সমুদ্রের ধারে যেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম একটু আপনাদেরকেও সঙ্গে নিয়ে যায়। চলুন সিঁড়ি দিয়ে নেমে যাই আগে, তারপরে ওখানে মানে বাইরে গিয়ে তারপরে কথা বলছি। আবার এবার একটুখানি এক্ষুনি সন্ধে হয়ে যাবে, একটু যদি সামনে গিয়ে না বসতে পারি না ভালো লাগবে না, তাই একটু ধীরে বাইক চালাতে দেখলে ভয় লাগে। কারণ ক্রস করে যাই আগে। হ্যাঁ, এইটাই আমি চেয়েছিলাম, মানে একদম সামনে, তো সেই কারণে আর কেমন হোটেল কেমন অত দিকে আর তাকাইনি সত্যি কথা। যাই হোক, এটা আমাদের এখন আজকের থাকার জায়গা। ঠিক আছে, চলে যায় একটা দিন একদম সমুদ্রের ধারে থাকতে তো ভালোই লাগে, সেটা বেশ ভালোই লাগছে। এই জায়গাটা কি সুন্দর, ভীষণ সুন্দর। এই যেটা দিয়ে আমি এলাম এখন, এই যে তলাটা, মানে এটা এই জায়গাটা আপনাকে দেয়। আবার আমার হাজব্যান্ড আবার চিনতে পারবে কি না, ঠিকই পেরে যাবে, নেবেই বলে দিচ্ছে। আমার খালি মনে হচ্ছে কতক্ষণ এখানে আসি আর তার মানে হয় আর না, এই ফোন করছে তার ফোন করছে, কাজ তো সর্বক্ষণই আছে। কাজ থেকে তাকে ছুটি করিয়ে একদিন আমি এলাম, একটা ছুটি পাওয়া গেছে, চলো একটু ঘুরে আসি। তা ছেলেও আসেনি, দেখুন আমরা দুজনেই চলে এলাম। এমনি সাধারণত আমরা এরকম কখনো করি না আজ পর্যন্ত। লাস্ট 20-21 বছর আমরা মানে বাচ্চাকে ছাড়া কখনো কোথাও যাইনি, এই প্রথম আমরা এলাম। হ্যাঁ, তাও এলাম মানে এইরকমই, এই দেখুন এলাম আর কালকেই তো চলে যাব, কারণ বললাম ছেলের পরশু দিনই পরীক্ষা আছে, সুতরাং আমরা অন্য কোথাও থাকার প্রশ্নই ওঠে না। আর ওর বাবারও ছুটি পাওয়া যায় না, আমিও সময় বা সুযোগ হয়ে ওঠে না, আমারও সুযোগ মেলে না। তা কোনো রকমের সব ব্যবস্থা করে আজকে একটা দিন এসেছি। তাই এটা যদি একটু না এনজয় করি, ভাল লাগে। কি ভালো লাগছে, হাওয়া ও দুর্দান্ত লাগছে।
ভীষণ সুন্দর। চলুন একটু সমুদ্র দেখাই। আর রূপ সত্যিই খুব সুন্দর, মাঝে মাঝে এত নিষ্ঠুর হয়ে ওঠে, সেটাই ভালো লাগে না। পুরো এলাকাটাই একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। একটু বসি এখানে, দেখতে দেখতে তো সন্ধে হয়ে গেল, কিন্তু একে ভালো লাগাতে কখনো পারবে না, ভালো লাগে। এত হাওয়া মানে এ করতে পারছি না, কথাও বলা যাচ্ছে না, জানি না কথাটা কতটা আসে। আলো এখানে আগেও ছিল, এবারে যেন মনে হচ্ছে একটু বেশি আলো লাগছে। এই হঠাৎ করে এই ফ্লাড লাইটগুলো সব জ্বলে গেল, চারিদিকটা আলোয় আলো, একদম দারুণ মানে লাগছে। সমুদ্রের চেহারাটা যেন মনে হচ্ছে পাল্টে গেল, আপনাদের সঙ্গে দেখাতে যাচ্ছে, সেটাতেই বেশি ভালো লাগছে। কফি খাচ্ছি, হ্যাঁ। এতক্ষণ বাদাম গরম ছিল না, বাদাম ভাজা, সেই চিনে বাদাম আর সেই খেলাম, এখন কফি খাচ্ছি। আর এখানে এত আলো আর এত কটা হলো? 7টা এখন হবে, এখন 7টা হবে। আসছে আসছে। এটা কত নম্বর হলো? এখন হচ্ছে হয়নি। এটা যে 9টা। হয়েছে। প্লাস্টিক ব্যবহার বিভাগের সম্পূর্ণ আত্মকল ব্যবহার করবে না। রমজান শুধুমাত্র প্লাস্টিক মুক্ত দীঘা গড়ে তোলার লক্ষ্যে কোনোভাবেই প্লাস্টিক নিয়ে দীঘায় প্রবেশ করবে না। 11 এটা লাস্ট। প্লাস্টিকের পরিবর্তে কাগজের ঠোঙা বা কাপড়ের ব্যাগ ব্যবহার করবে। সমুদ্র স্নানের সময় সরকারি নির্দেশিকা মেনে চলবে। দীঘা আপনার ভ্রমণের পথে, দীঘাকে সুন্দর রাখার দায়িত্ব আমার আপনার সবার। ভ্রমণকালে আপনার আচরণ যেন অন্যের বিরক্তির কারণ হয়ে না। আসুন আজকের কি ভিড়, আমরা এখানে একটুখানি ঘুরছি জাস্ট, এত লোক সমাগম। মনে মনে ভাবতে আমাদের বাঁদিকে সমুদ্র আর ডান দিকে এরকম এত মেলার মতন বসে, সেইটাই এরকম এখানটা দিয়ে আমরা হাঁটছি। ক্র্যাব, মাছের কত মাছের স্টল, বেশ দেখতে লাগছে। এই যে এখানেও রয়েছে আবার জল, না আস্তে আস্তে পুরো ফুলে উঠছে, কিরকম একটা সাংঘাতিক একটা
রাস্তাটা হয়ে গেছে বেশ। ওরে বাবা, এই আমরা এবার ডিনারে চলে এলাম। এটা মানে যেখানে আছি সৈকতাবাস এদেরই রেস্টুরেন্ট এটা। আর দূরে আর ভেবেছিলাম অন্য জায়গায় গিয়ে খাবো, কিন্তু সেটা আমি ওই বললে না কেন পেঁয়াজটা বারণ করতে পারছি। খাবার এসে গেছে। রুটি খাবো, রুটি, ডাল ফ্রাই, আলু ভাজা, মাশরুম, স্যালাড। স্যাটারডে আমরা খুব বেশি কিছু খাই না আর ভাতও একটু নিয়েছি, ব্যাস এইভাবেই এটাই খাবো আজকে। ঠিক আছে, চলুন খাওয়াটা একটু শুরু করুন। আলু ভাজা আর রুটি। মাশরুমটা খেতে খুব ভালো। আলু ভাজাটা বলবো হোম স্টাইল আলু ভাজা। খাওয়া দাওয়া তো মানে ডিনার আমাদের তো হয়ে গেল। খুব সিম্পল খেলাম, কিন্তু তৃপ্তি করে খেলাম। যাই হোক, আর তো সারাদিন টুকটুক টুকটুক করে আপনাদেরকে সঙ্গে রাখলাম যতটুকু পারলাম অবশ্য। যেমনটা বললাম, খাওয়া দাওয়া শেষ, এবার সোজা রুমে যাচ্ছি। রুমে গিয়ে এবার ফ্রেশ হওয়া, ফ্রেশ হয়ে একটু মশা বাবা চারিদিকে পা চুলকুচে, বাচ্চাটা নাকের সামনে ঘুরে বেড়াচ্ছে, ছিঁড়ে লাগে আমার। যাই হোক, যা বলছিলাম, এবার তো আস্তে আস্তে একটু ফ্রেশ হব রুমে গিয়ে। তারপর আর কোনো, হ্যাঁ চলো তুমি ঢোকো না, ঘর খোলে যাচ্ছি। তারপর আর আজকে আর তো কোনো কাজ নেই, ভিডিওটা এডিট করতে হবে যদি আজকে পারি, তা না হলে অন্য কিছু কাজ থাকলে করবো। ঠিক আছে, আর কথায় কথায় কথা বাড়ে, আর কথা বাড়াবো না। চলুন এবার আস্তে আস্তে ব্লগটা আমি শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সেই একই কথা, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।